আমার স্বামী যেদিন প্রথম আমার গায়ে হাত তুলেন সেদিন শাশুড়িকে বলার পর তিনি বললেন, স্বামীরা একটু আধটু হাত উঠাতেই পারে, এতে দোষের কিছু না। কথাটা হজম করতে কষ্ট হলো। রাগে দুঃখে সেদিন কিছুই খাইনি। চুপচাপ বিছানায় এক কোণে শুয়েছিলাম। রাতে স্বামীকে অনুতপ্ত দেখা গেল। নরম স্বরে বললেন, আর এমনটা হবে না। এগুলো নিয়ে যেন মন খারাপ না করি। স্বামীর কথায় ব্যাপারটা ভুলে গেলাম। মানুষটা অনুতপ্ত হয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু এই বিষয়টি বারংবার করতে লাগলো। রেগে গিয়ে গায়ে হাত তোলা, আবার মাপ চাওয়া, এগুলো এক সময়ে অভ্যাসে পরিণত হয়ে গেল। আমিও মাপ করে দিতাম। আমার তো আর যাওয়ার জায়গা ছিল না। একদিন আমার স্বামী একটা জিনিস খুঁজে না পেয়ে রেগে গিয়ে ফুলদানিটা আমার দিকে ছুঁড়ে মারলেন। কপালও নাক কেটে গিয়েছিল। কপালের ক্ষত একটু বেশিই ছিল। কোনো রকমে ব্যান্ডেজ দিলাম। চোখে মুখে তখন অন্ধকার দেখছি। আমি সত্যি কোনো কষ্ট অনুভব করতে পারছি না, কিন্তু বুকের ভেতরটা কেমন জানি ভেঙে যাচ্ছে। একটা শূন্যতা, বিষণ্ণতা ও অসহায়ত্ব যেন আমাকে নিঃশেষ করে দিচ্ছে। স্বামী তার কাজে চলে গেলেন। শাশুড়িও নিজের রুমে আছেন। আমি ওভাবেই পড়ে রইলাম। আমার অবস্থা দেখে অবশ্য শাশুড়ি মনে মনে ভয়ও পেয়েছিলেন। তাই বিকেলে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বাবা মাকে দেখে চোখের পানি যেন আর ধরেই রাখতে পারলাম না। আমি ডুকরে কেঁদে উঠলাম। মাও কাঁদছেন। মায়ের হাতটা খুব শক্ত করে ধরেছিলাম। মা হয়তো বুঝেছিলেন। হাতটা ছেড়ে দিলেন। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, মেয়েদের সংসারটা, মেয়েদের স্বামীর সংসারটা সব কিছু রে মা। আমরা আর কি বলবো? লোকে মন্দ বলবে, তোর বাবা সম্মান যাবে, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে তোকে সংসারে থাকতেই হবে। এর পরের দিনে আবার আমাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আমি বুঝে গেলাম এই পৃথিবীতে কোথাও আমার জন্য একটুও জায়গা নেই। আমার মেয়ের বয়স তখন 2.5 বছর। আমার নিষ্পাপ দৃষ্টি আমাকে ভীষণভাবে আটকে রেখেছিল। সব সহ্য করে গেলাম। স্বামীর মারধর রীতিমতো চলছিল। আমারও সহ্য করার ক্ষমতা দিন দিন বাড়ছিল। মেয়েটা বড় হলো, বিয়ে হলো। বিয়ের 1 বছর পর ফুটফুটে এক কন্যা সন্তান এলো। আমি নানি হলাম। একদিন হঠাৎ আমার মেয়ে কাঁদতে কাঁদতে একা ছুটে এলো। জানলাম তার স্বামী তার গায়ে হাত তুলেছে। সহ্য করতে পারলাম না। কানে শুধু ভাসছিল আমার মায়ের কথা। আমার মা আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন, কিন্তু আমি এটা কখনোই করব না। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কাঁদছে কাঁদুক, কেঁদে হালকা হোক। মেয়ের মাথায় হাত রেখে ভরসা দিলাম, তোকে ওখানে আর যেতে হবে না। শান্ত হওয়ার পর মেয়ে যেন আঁতকে উঠল। আমার নাতনির বয়স তখন 16 মাস। আর মেয়ের জন্য যে ব্যাকুল হয়ে উঠল। সে একাই চলে যেতে চায়, কিন্তু আমি বাধা দিলাম। মেয়ের জামাইকে ফোন করলাম, ধরল না। এরপর তাদের ঘরে একের পর এক ফোন দিতেই থাকলাম। কয়েক ঘন্টা পর মেয়ের শাশুড়ি কল ধরে বললেন তারা আসতে পারবে না, দরকার হলে ছেলেকে আরেকটা বিয়ে করাবেন। এদিকে আমার মেয়ের অবস্থা খুব খারাপ। মায়ের মন বুঝি আমি, তবুও মা ও মেয়েকে আলাদা করার উদ্দেশ্য আমার ছিল না। সংসার জিনিসটা যেরকম ঠুনকো নয়, তেমনি সবটা মানিয়ে নিয়ে মুখ বুজে সহ্য করার মতো বিষয়ও নয়। জীবন তো একটাই, যার সাথে থাকতে হবে তার সাথে সবটা মানিয়ে নেওয়ার মতো শক্তি থাকাটা খুব দরকার। এক জীবনে এক সংসারে এত তিক্ততা, বিষ্ণ বিতৃষ্ণা বড়িয়ে দিয়ে কি লাভ? আমি বুঝলাম এরা আসবে না। আমার স্বামীও আমাকে জাগতে শুরু করলেন। রেগে মেগে আগুন। মেয়ের সংসারটা নাকি আমি নষ্ট করছি। বিকেলে বের হয়ে গেলাম। একাই গেলাম মেয়ের শ্বশুর বাড়িতে। মুখের উপর তারা বের হয়ে যাওয়ার কথা বলতে পারেনি। খুব ঠান্ডা মাথায় আলোচনায় বসলাম। মেয়ের জামাইকে বললাম, আমি বেশিক্ষণ সময় নিব না, কয়েকটা কথা বলে চলে যাব। জোর করে কখনো কোনো সিদ্ধান্ত চাপাবো না। এরপর মেয়ে জামাইকে নিয়ে আলাদাভাবে বসলাম। তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলাম, তোমার শ্বশুর প্রথম যেদিন আমার গায়ে হাত তুললেন সেদিন আমি ওনার মায়ের কাছে বিচার চেয়েছিলাম। মানুষটি আমায় বলেছিলেন এগুলো নাকি একটু একটু হয়। যখন একের পর এক তুচ্ছ ব্যাপার নিয়ে নিত্যদিন আমার গায়ে হাত তোলা হলো, তখন আমি সবার কাছে বিচার চেয়েছিলাম। কিন্তু আমার নিজের বাবা মাও সেদিন আমার পক্ষ নেননি। এর সুষ্ঠু কোনো সমাধান দিতে পারেননি। সবাই বলেছিল মেনে নিতে, মানিয়ে নিতে। আমি মেনে নিলাম, কিন্তু তোমার শ্বশুর পরিবর্তন হলেন না। আমাদের সন্তানেরা বড় হলো, বুঝতে শিখলো। তাদের সামনেও চললো অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর। ফলাফল সন্তানেরা আজ মন থেকে তাদের বাবাকে গ্রহণ করতে পারেননি, মন থেকে শ্রদ্ধা করতে পারেননি। যদিও আমার সন্তানেরা অবাধ্য নয়, কিন্তু তাদের মনে এসবে বিদ্রুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
এই নেতিবাচক প্রভাব কিন্তু আমি ফেলিনি, বরং তাদের আদর্শ শিক্ষার কল্যাণের ন্যায় অন্যায় বুঝতে শিখেছিল। আর যদি তুমিও এই বিষয়টা চালিয়ে যাও, তবে ভবিষ্যতে তোমার সাথে যে এমনটা ঘটবে না তার কি নিশ্চয়তা দিতে পারবে? সন্তানের সামনে তার মায়ের গায়ে হাত কিভাবে উঠাবে? পারবে কি সন্তানের সামনে তার মাকে অপমান করতে? আর যদি আমি তোমার মাকে অপমান করি, তুমি কি তোমার গায়ে লাগবে না? তোমার বাবা যদি তোমার মায়ের সাথে এমনটা করেন, তোমার কি কষ্ট হবে না? তুমি বুদ্ধিমান ছেলে, এখনো পুরো জীবন পড়ে আছে। একটাবার শুধু ভাবো, অনিশ্চয়তায় যে সম্পর্ক ধরে তুমি এগোচ্ছ সেটা কি কিভাবে ঝগড়া বিবাদে শেষ করবে? এক সংসারে কেন এত বিতৃষ্ণা আনবে? এখন যদি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও, তবে এর ফল কি হবে জানো? তুমি মনের মতো স্ত্রী পাবে, আমার মেয়েটাও হয়তো সুখী হবে, কিন্তু তোমার মেয়েটার কি হবে? যে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার মেয়েকে তুমি মানিয়ে নেওয়ার কথা বলছো, সেই মেয়ের দিকে তাকিয়ে কি তুমি পরিবর্তন হতে পারবে না? তোমার ব্যক্তিত্ব কি এতটাই ক্ষুণ্ণ বাবা? শোনো, গায়ে হাত তোলাটা পুরুষত্ব প্রমাণ করে না। একজন আদর্শবান ব্যক্তিত্ববান পুরুষ কখনো গায়ে হাত তুলতে পারে না। সংসার যেহেতু দুজনের, তাই মানিয়ে নেওয়ার বিষয়টাও দুজনের। আমার কথা শেষ করে বের হয়ে এলাম। আমার মেয়ে জামাই নিতান্ত ভদ্র ছেলে বলে কথাগুলো তাকে ভীষণ ভাবায়। এরপর সে নিজে এসে আমার মেয়েকে নিয়ে যায়, আর কখনো গায়ে হাত তোলার সাহস করেনি। তার বিবেক তাকে দংশন করেছিল। মায়েরা বাঁচে সন্তানের জন্য, সে অন্যায় তাদের সাথে হয়েছে সেটা থেকে সন্তানকে রক্ষা করার জন্য। একজন মা নিজের সাথে হওয়া অন্যায় সহ্য করতে পারে, কিন্তু কখনো সে অন্যায় সন্তানের সাথে ঘটাতে দেয় না, সহ্য করতে পারে না। সংসার ব্যাপারটা সারা জীবনের। সংসারের মাধ্যমে দুটি মানুষের সুখ দুঃখ, অবস্থান, বাসস্থান সব একসাথে জুড়ে যায়। তবে কেন যেন সেটা টিকিয়ে রাখার জন্য একপাক্ষিক মেনে নিতে হবে? কেনই বা মনের কোণে চাপা ক্ষোভ বা তিক্ততা তৈরি করতে হবে? সংসার তো করেই মানুষ সুখী হওয়ার জন্য, এই সুখ ধরে রাখতে কেন অন্যায়কে মেনে নিতে হবে? মেনে নেওয়ার থেকে কি শুধরে যাওয়াটা খুব কঠিন? একসাথে থাকতে গেলে মতামতের অমিল হবে, ত্রুটি হবে, এগুলোই স্বাভাবিক, কিন্তু গায়ে হাত তোলাটা মোটেই ভুলের মধ্যে পড়ে না। এটা মানিয়ে নেওয়ার বিষয়ও না। সমাধান অনেকভাবেই করা যায়, হাত উঠিয়ে নয়। সন্তানের সামনে তার মাকে অপমান করা বা গায়ে হাত তোলা বীর পুরুষতা নয়, বরং কাপুরুষতা প্রমাণ করে। আজ নাই হোক, এটার ভয়াবহতা ফল একদিন ঠিকই চোখের সামনে পড়বে। ছেলে মেয়েরা ভালোবাসে না, খোঁজ খবর নেয় না, নিজেদেরকে তারা গুটিয়ে নিয়েছে। কিন্তু কেন? এগুলোর কারণটা সেদিন খুব ভালোভাবে উপলব্ধি হবে। ছোট্ট এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।